বন্ধুরা, আজকে কথা বলবো ভিরভ্যাক কোম্পানির অ্যালবোমার ওষুধটা নিয়ে। অ্যালবোমার এই ওষুধটার মধ্যে মেইনলি আছে অ্যালবেন্ডাজোল ওরাল সাসপেনশন। অ্যালবেন্ডাজোল ওরাল সাসপেনশন এটা হচ্ছে গিয়ে এই ওষুধটার জেনেরিক নেম, ঠিক আছে, যেটা ভিরভ্যাক কোম্পানি অ্যালবোমার নাম দিয়ে ব্র্যান্ড করেছে। আর যদি এই ওষুধটার ডোসেস নিয়ে কথা বলি তাহলে মনে রাখবেন ওষুধের ডোজ হচ্ছে গিয়ে অ্যালবেন্ডাজোল 5 mg পার কেজি বডি ওয়েট। এখন 5 mg পার কেজি বডি ওয়েট হিসেবে আপনি যদি ক্যাটেল বা বড় পশু যেগুলি গরু এই ধরনের পশুর জন্য যখন ব্যবহৃত হয় তখন 60 থেকে 90 ml দেওয়া হয়। আর কালফ বা ছোট গরুর বাচ্চা এদের ক্ষেত্রে 15 থেকে 30 ml দেওয়া হয়। আর ভেড়া বা ছাগলের জন্য 2 থেকে 3 ml পার 10 কেজি বডি ওয়েট, মানে 10 কেজি বডি ওয়েটের জন্য 2 থেকে 3 ml ওষুধ দেওয়া হয়। আর পোলট্রির জন্য 30 থেকে 45 ml 100 মোরগের জন্য ব্যবহৃত হয়। আর যদি কুকুরের কথা বলি তাহলে 3 থেকে 5 ml ডেইলি 2 বার দিতে হবে 3 দিনের জন্য। আর একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হলো গিয়ে লিভার ফ্লু বা ট্যাপওয়ার্মের বিরুদ্ধে যদি আপনি এই ওষুধটা দিতে যান তাহলে মনে রাখবেন ডোজ কিন্তু পরিমাণে বেশি দিতে হবে, তাও রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যেটা অ্যাডভাইস করবে ওই হিসাবে ডোজটা বাড়াতে হবে। ঠিক আছে বন্ধুরা, মনে রাখবেন এটা একটা ভেটেরিনারি ওষুধ যেটা কিন্তু শুধুমাত্র অ্যানিম্যাল ট্রিটমেন্টের জন্যই ব্যবহৃত হয়, পশু পাখির ট্রিটমেন্টের জন্য এটা ব্যবহৃত হয়, এটা কিন্তু মানুষের জন্য ব্যবহৃত হয় না। আর ওষুধটাকে ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে নাড়িয়ে নিতে হবে। বাকি ইনফরমেশনগুলি শেয়ার করার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলে দিই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশনগুলি ফ্রিতে পাওয়ার জন্য। অন্যান্য ইনফরমেশনের মধ্যে আছে উইথড্রয়াল পিরিয়ড। যারা আমার ভিডিও দেখেন তারা অলরেডি জানেন যে উইথড্রয়াল পিরিয়ডটা কী। উইথড্রয়াল পিরিয়ড হচ্ছে গিয়ে যখন একটা ওষুধ আপনি কোনো পশু বা পাখির মধ্যে ব্যবহার করবেন তখন কতদিন পর্যন্ত আপনি ওই পশুর মাংস, দুধ বা ডিম খেতে পারবেন না, এটাকে বলা হয় উইথড্রয়াল পিরিয়ড। মানে কতদিন পর্যন্ত ওষুধের এফেক্ট ওই পশুর বা পাখির শরীরে থাকবে। তো এই ক্ষেত্রে মিট বা মাংস 28 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে না। আর মিল্ক আর এগ 7 দিনের জন্য ব্যবহার করা যাবে না, তারপরে ব্যবহার করা যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান হলো গিয়ে অ্যালবোমার ওষুধটার মধ্যে যে মেইন উপাদান আছে অ্যালবেন্ডাজোল, এই অ্যালবেন্ডাজোলটা অ্যান্টি হেলমেন্টিক হিসেবে ব্যবহৃত। অ্যান্টি হেলমেন্টিক বা অ্যানথেলমেন্টিক এটা হচ্ছে গিয়ে ওয়ার্ম ইনফেস্টেশনের বিরুদ্ধে এটা কাজ করে। তো ওয়ার্ম ইনফেস্টেশনটা কি? এটা হচ্ছে গিয়ে একটা ইনফেকশন যেটা মেইনলি হয়ে থাকে ওয়ার্ম বা কৃমির কারণে। তো এই জন্যই এই ওষুধটা কৃমিনাশক হিসেবেই ব্যবহৃত হয় মেইন। আর আপনি কি কি সিমটমসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি যে পশু বা পাখি আপনি আপনার ফার্মে রেখেছেন ওদের মধ্যে কৃমির ইনফেকশন হয়েছে কি না আপনি কি করে বুঝবেন? তো কিছু কিছু সিমটমসের মাধ্যমে সেটা আপনি বুঝতে পারবেন। আর সেই সিমটমসগুলি হচ্ছে গিয়ে ওজন কমে যাওয়া। প্রথমত দেখবেন যে ওজন ঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, গ্রোথ হচ্ছে না, বা খাওয়ার ইচ্ছা একদম কমে গেছে, বা ডায়রিয়া হচ্ছে, বা যেই মল ত্যাগ করছে সেই মলের সঙ্গে কৃমি আসছে। আর এই ধরনের সমস্যা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি যে পশু বা পাখি পালন করেন সেটার মধ্যে কৃমির ইনফেকশন হয়। ঠিক আছে, আর এছাড়া আরও কিছু সমস্যা আছে। অনেক সময় কৃমির থেকে ড্রাই কফ হয়, শুকনা কাশি হয়ে যায়, বা অ্যাবডোমিনাল পেইন থাকে। তো এগুলি তো পশু পাখির ক্ষেত্রে আমরা আর বুঝতে পারবো না। অনেক সময় ফিভার আসে, তো ফিভার ইনফেকশনের কারণেও হতে পারে, ভাইরাল ইনফেকশনের কারণেও হতে পারে, আবার অনেক সময় কৃমির কারণেও হতে পারে। তো মেনলি আপনি যখন দেখবেন আপনার পশু বা পাখির গ্রোথ ভালোভাবে হচ্ছে না, খাবার ঠিকভাবে খাচ্ছে না, বা মল ত্যাগ করলে মলের সঙ্গে কৃমি দেখা যাচ্ছে, ঘন ঘন ডায়রিয়া হয়, তখন বুঝে নেবেন যে কৃমির সমস্যা দেখা দিয়েছে। আর তখন আপনি এই অ্যালবেন্ডাজোল বা অ্যালবোমার আপনি ব্যবহার করবেন যে ডোজ দেওয়া হয়েছে সেই ডোজের হিসাবে, বা ভেটেরিনারি যে ডাক্তার আছে ওই ডাক্তার যে প্রেসক্রাইব করেছে যতটুকু মেডিসিন ব্যবহার করার জন্য ওই হিসাবে আপনি ব্যবহার করবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই ভিডিওতে অতটুকুই। ইনফরমেশানগুলি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ।